السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال تعالى: واذكروا الله في أيام معلومات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما العمل في أيام أفضل منها في هذه؟ قالوا ولا الجهاد؟ قال ولا الجهاد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আমাদের জন্য কোন আইনটা বেশি উপযোগী, কোন আইনের অধীনে থাকলে, কোন আইনের দ্বারা শাসিত হলে আমাদের সমাজে অধিক শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় থাকবে। সেই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে আমরা শরিয়া আইন এবং বর্তমান প্রচলিত আইনের কিছু উদাহরণ আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে সেই আলোচনার বাকি অংশটুকু করার চেষ্টা করব। পাশাপাশি যেহেতু আগামী কিছুদিন পরে আমাদের সামনে কোরবানির ঈদ আসতেছে, তো কোরবানির ঈদ এবং জিলহজ মাস সম্পর্কেও কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে আইন আমাদেরকে দিয়েছেন মানব সভ্যতার জন্য, সেই আইনটাই হচ্ছে কি আমাদের জন্য কল্যাণকর। এর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের বুঝের কমতির কারণে আমরা বুঝতে পারি না, বা আমাদের কাছে অনেক সময় মনে হয় যেটা মনে হয় কি একটু অমানবিক হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যে আইন আমাদের জন্য দিয়েছেন এর মধ্যেই আসলে কল্যাণ এবং শান্তি নিহিত রয়েছে। যেমন চুরির বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অর্থাৎ যে চোর তার হাত কেটে দেওয়া হবে। তো এখন আমাদের বর্তমান সমাজে অনেক বড় একটি অপরাধ এবং মহামারী বলা যেতে পারে, এই চুরি মহামারীর মতো এটা ছড়ায় আছে। হ্যাঁ, যেখানেই মানে একটা যদি নিরাপত্তার ব্যবস্থা না করা হয়, কোনো যদি লকার ব্যবস্থা না করা হয়, তাহলে সেখানেই চুরি থেকে বাঁচার আর কোনো উপায় নেই। অর্থাৎ চুরি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে পাহারা দিতে হবে, অথবা মানে লকের ব্যবস্থা করতে হবে, তালাবদ্ধ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছেন, এই বিধান যদি কার্যকর করা যায় তাহলে দেখা যাবে যে এই কোনো কিছুরই প্রয়োজন হবে না, লকেরও প্রয়োজন হবে না এবং পাহারারও প্রয়োজন হবে না। কারণ এমন এই শাস্তির যে বিধানটা, এটা এত কঠিন একটা শাস্তি, যে থেকে বাঁচার জন্য ছোটখাটো চুরি থেকে মানুষ এমনিতেই কি থাকবে, নিজেকে বিরত রাখবে। ছোটখাটো বিষয় থেকে মানুষ এমনিতেই নিজেকে বিরত রাখবে। তেমনি ভাবে ডাকাতির শাস্তি, শরিয়া আইনের মধ্যে ডাকাতির শাস্তি কি রাখা হয়েছে? কেউ যদি ডাকাতি করে বা ছিনতাই করে, তাহলে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যে যারা জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে এই যুদ্ধ করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যদি কেউ ডাকাতি করে, অন্যের সম্পদ ছিনতাই করে, জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে তাদের শাস্তি কি ইউকাত্তালু আও ইউসাল্লাবু, হয়তো তাদেরকে হত্যা করা হবে অথবা তাদেরকে শুলিবিদ্ধ করা হবে, আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, এবং অথবা তাদেরকে নির্বাসিত করা হবে।
নির্বাসিত অর্থাৎ সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই নির্বাসনের অর্থ অনেক ওলামায়ে কেরাম আমাদের যে বর্তমান যে জেল ব্যবস্থা রয়েছে, জেলখানা, কয়েদখানা, এই কয়েদখানাকেও অনেকে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য করেছেন যে কয়েদখানা, তাকে কয়েদ করে ফেলতে হবে, সমাজ থেকে আলাদা করে তাকে বিচ্ছিন্ন করে রাখতে হবে। এই হলো ডাকাতির শাস্তি। আর আমাদের বর্তমান প্রচলিত আইনে ডাকাতির শাস্তি হলো 10 বছর কারাদণ্ড বা জরিমানা। 10 বছর কারাদণ্ড বা জরিমানা। অর্থাৎ কেউ কারো সম্পদ জোরপূর্বক যদি ছিনতাই করে বা ডাকাতি করে, তাহলে শরিয়া আইন অনুযায়ী হবে তাকে হত্যা করতে হবে, অথবা তাকে তার হাত পা কেটে দিতে হবে বিপরীত দিক থেকে, অর্থাৎ ডান হাত এবং বাম পা, অথবা বাম হাত এবং ডান পা বিপরীত দিক থেকে, অথবা তাকে কারাগারে নিক্ষেপ করতে হবে। কিন্তু বর্তমান প্রচলিত আইনে এর শাস্তি হচ্ছে 10 বছর কারাদণ্ড বা জরিমানা। এই দুইটা আইনের মধ্যে যদি আমরা বর্তমান প্রচলিত যে আইনটা আছে এটা যদি আমরা কার্যকর করি, তাহলে দেখা যাবে যে আমাদের ডাকাতি সমাজ থেকে বন্ধ হবে না। হ্যাঁ, 10 বছর কারাদণ্ড, 10 বছর তো সে থাকবে না, কারণ সে জামিন নিয়ে আবার বের হবে। কারণ আমরা দেখি যারা অপরাধ করে, বিভিন্ন ধরনের অপরাধ করে, হ্যাঁ, জেলখানায় যাওয়ার পরে তারা আবার জামিন নিয়ে বের হয়, সেই একই অপরাধ তারা করতেই থাকে। অর্থাৎ বর্তমান যে প্রচলিত আইন এবং শাস্তি যে সমাজ ব্যবস্থা রয়েছে, এখানে একজন অপরাধীকে তার অপরাধ থেকে বিরত রাখার জন্য কোনো ব্যবস্থা এখানে নাই। কাগজে কলমে শাস্তির ব্যবস্থা আছে, জরিমানার ব্যবস্থা আছে, কিন্তু তাকে যে বিরত রাখতে হবে এই ব্যবস্থাটা নেই। কিন্তু যখন আপনার একটা অঙ্গ কেটে ফেলা হবে, এটা চিরস্থায়ী ক্ষতি। কিসের ক্ষতি? চিরস্থায়ী ক্ষতি। একটা হাত কেটে ফেললে এই হাতটা আর ফেরত পাওয়া যাবে না, একটা পা কেটে ফেললে এই পাটা আর ফেরত পাওয়া যাবে না। তখন এটা থেকে 1-2 জনের উপরে শাস্তি প্রয়োগ করলে এটা থেকে আরো শত শত মানুষ কি হয়ে যাবে, এখান থেকে শিক্ষা নিয়ে তারা সেই অপরাধ থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। কারণ মানুষ সবকিছুর থেকে আগে নিজেকে বেশি কি করে? ভালোবাসে। সব কিছুর থেকে আগে সে নিজেকে বেশি ভালোবাসে, নিজেকে সে নিরাপদ রাখে। তো অন্যায়ের শাস্তি যখন আপনার নিজের উপরেই আসবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের উপর আসবে, তখন অটোমেটিক মানুষ কি করবে? নিজেকে সে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো এই ধরনের আরো অনেক আইন কানুন আছে। এই সমস্ত আইন কানুন যদি প্রয়োগ করা যায় ইনশাল্লাহ আমাদের সমাজ থেকে এই অন্যায় অপরাধ, অর্থাৎ একটা মানব সভ্যতার, একটা সমাজের যেই মূল উদ্দেশ্য যে সমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় থাকবে, সেটা বর্তমান প্রচলিত আইনের চেয়ে আমরা দেখতে পাই যে শরিয়া আইনের দ্বারাই কি হবে, এটা মানে বেশি উপযোগী আমাদের জন্য এবং বেশি আমাদের জন্য উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। এখন অনেকেই প্রশ্ন করে যে শরিয়া আইন যদি কায়েম হয়, শরিয়া আইন তো মুসলিমদের আইন, তাহলে অমুসলিমরা এখানে কিভাবে কি করবে? অমুসলিমরা তাদের উপর কিভাবে আইন প্রয়োগ করা হবে? বলা হচ্ছে যে সমস্ত আইনের ক্ষেত্রে মানে মুসলমান এবং অমুসলিম, অর্থাৎ সামাজিক যে সমস্ত অপরাধ, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে মুসলিম অমুসলিম কোনো পার্থক্য হবে না, সবার জন্য সমান বিধান। তবে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে, যেমন মুসলমানদের জন্য শুকর খাওয়া হারাম, শুকর খাওয়া কি হারাম, মদ খাওয়া হারাম, এটা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস থেকে এটাকে হারাম করা হয়েছে। এটা অপরাধ, এই জন্য এটা হারাম এরকম না। যেমন চুরি করা হারাম, কেন? এটা একটা অপরাধমূলক কাজ, চুরি করলে অন্যের ক্ষতি হয়। ডাকাতি করা হারাম, কেন? এটা একটা অপরাধ। কিন্তু মদ খাওয়া হারাম, এটা এই জন্য না যেটা অপরাধ, বরং এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মদ খাইলে মানুষ অপরাধ প্রবণ হয়, মদ খেয়ে মানুষ অপরাধ করার প্রতি উদ্বুদ্ধ হয়, হ্যাঁ, মানুষকে ক্ষতি করার প্রতি উদ্বুদ্ধ, এই জন্য মদ খাওয়া হারাম। শুকর খাওয়া হারাম, কেন? কোনো কারণ নেই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য এটা হারাম। তাহলে বোঝা গেল এই যে বিধানগুলো, যেগুলো মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে মুসলমানদের জন্য হারাম করা হয়েছে, ওই সমস্ত বিধানগুলো কিন্তু ওই বিধর্মীদের জন্য মানা কি নয়, জরুরি নয়। অর্থাৎ শরিয়া আইনে ওই বিধানগুলো অমুসলিমদের বা যারা অন্য ধর্মের আছে তাদের ওই বিধানগুলো মানা তাদের জন্য জরুরি নয়, বরং তারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী যেভাবে ইচ্ছা, যেভাবে চলার কথা সেভাবে তারা চলতে পারবে। হ্যাঁ, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করা ব্যতীত তাদের ধর্ম বিশ্বাসে যতটুকু বৈধতা দেওয়া আছে ততটুকু তারা পালন করতে পারবে। এখন অনেকেই শরিয়া কায়েম করতে গিয়ে বিভিন্ন ধরনের পদ্ধতি পন্থা অবলম্বন করে। যেমন আমরা দেখি বিশ্ব মিডিয়ার মধ্যে যে মুসলমান বা কিছু গ্রুপ আছে, যেমন একটা গ্রুপ হচ্ছে আইএসআই গ্রুপ। হ্যাঁ, 2017, 18, 19-এর দিকে এই গ্রুপটা বেশ কি ছিল, আলোচনায় ছিল। এরা কি করতো? নিরীহ সাধারণ মানুষের উপর এরা বিভিন্ন হামলা করতো। নিরীহ সাধারণ মানুষ, মানে বেসামরিক মানুষদের উপর এরা হামলা করতো, হামলা করে তাদেরকে হত্যা করতো, হোক সে বিধর্মী, হোক সে মুসলমান, হোক সে অমুসলিম, যেই হোক। এবং এভাবে হামলা করে তারা বলতো যে তারা শরিয়া কায়েম করার জন্য তারা এই কাজটা করতেছে, অথচ শরীয়তে একজন মানুষকে হত্যা করার অনুমোদন দেওয়া হয় না। সুতরাং বোঝা গেল এই পদ্ধতিতে শরিয়া কায়েম এটা খোদ শরীয়ত পরিপন্থী। এই পদ্ধতিতে শরিয়া কায়েমটা কি খোদ শরীয়ত পরিপন্থী। শরীয়ত এভাবে শরিয়া কায়েম করতে বলে নাই। ইসলামের একটা মূল দর্শন হলো যে আপনি নেক আমল করতে না পারেন কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকেন। ইসলামের একটা মূল দর্শন কি? নেক আমল করতে না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন। সুতরাং বোঝা গেল যে শরীয়ত কায়েম করতে গিয়ে আমাদের এমন কোনো কাজ করা যাবে না যেটা উল্টা আমাদের জন্য কি হয়, গুনাহের শামিল হয়।
হ্যাঁ, কাউকে হত্যা করা, কাউকে কষ্ট দেওয়া, জনপদের মধ্যে ত্রাস সৃষ্টি করা, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। বরং কিভাবে করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছেছিলেন, সবার কাছে কাছে গিয়ে দাওয়াত দিয়ে তাদেরকে বুঝায়া যে তোমরা যে এত মূর্তির উপাসনা করো, এই মূর্তিগুলো তো তোমাদের কোনো উপকার করতে পারে না, তারা নিজেরা খাইতে পারে না, নিজেদের কোনো বিপদ আপদ আসলে নিজেরাই সেই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে তারা কিভাবে রক্ষা করবে। এইভাবে যৌক্তিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মানুষকে বুঝায়া মানুষকে দ্বীনের দিকে আহ্বান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকেও সেই একই পন্থা অবলম্বন করতে হবে, মানুষকে জানাইতে হবে যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, আমরা বর্তমান যে সিস্টেম আছে এটা আমাদের জন্য ভালো, নাকি আল্লাহ তাআলা আমাদের জন্য যে সিস্টেম দিয়েছেন সেটা আমাদের জন্য ভালো। এই বিষয়গুলো যদি আমরা জানাইতে পারি এবং মানুষকে যদি আমরা বুঝাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ একসময় দেখা যাবে যখন মানুষ এগুলো বুঝবে তখন অটোমেটিক কোনো প্রকার জোর জবরদস্তি ছাড়া দেখা যাবে যে কি শরিয়া কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আসেন আমাদের সম্মুখে আর অল্প কয়েকদিন পরেই মুসলমানদের যেই দুটি বড় ধর্মীয় উৎসব, দুটি ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা একটা হচ্ছে রমজান মাসের পরে, আর একটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 10, 11, 12 এই 3 দিন। 10, 11, 12 এই 3 দিন কোরবানির ঈদ উদযাপন করা হয়, কোরবানির ঈদ। তো ইনশাআল্লাহ এই কোরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী জুমা ইনশাআল্লাহ করা হবে। আজকে হলো এই জিলহজ মাসের বেশ কিছু গুরুত্ব এবং ফজিলত এবং বেশ কিছু আমল আমাদের জন্য রয়েছে মুসলমানদের জন্য। অর্থাৎ জিলহজ মাস যখন আমাদের সম্মুখে চলে আসবে, আমাদের সামনে চলে আসবে, তখন এই জিলহজ মাসকে কেন্দ্র করে এই জিলহজ মাসের বেশ কিছু ফজিলত এবং এই জিলহজ মাসকে কেন্দ্র করে বেশ কিছু আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং বুজুর্গানে দিন তারা এই আমলগুলো করেছেন। আমাদের সমাজে শবে বরাত, শবে কদর, তেমনি ভাবে আশুরা, এই দিনগুলোকে যেভাবে পালন করা হয়, যতটা গুরুত্ব দেওয়া হয়, ঠিক ততটাই অবহেলা করা হয় হচ্ছে এই জিলহজ মাসটাকে। অথচ শবে বরাত, শবে কদর, আশুরা এই দিনগুলো যেরকম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই দিনগুলো যেভাবে ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ একটি কিছু দিন, ঠিক একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত একই রকম ফজিলত। একটি হাদিসের মধ্যে আছে, হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে 10টি রাত রয়েছে, এই প্রত্যেকটি রাত হচ্ছে শবে কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। অর্থাৎ শবে কদর যেটা আছে, ওই রাতটা তো হাজার মাসের চেয়ে উত্তম, মুসলমানদের জন্য সবচেয়ে বরকতপূর্ণ রাত হচ্ছে শবে কদর। আর হাদিসের মধ্যে আসতেছে জিলহজ মাসের এই 10টা রাত, 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10 রাত, এই প্রত্যেকটি রাত হচ্ছে শবে কদরের সমতুল্য, অর্থাৎ ওই রাতের মতোই এই রাতগুলো। তাহলে বোঝা গেল এই রাতগুলো কি মুসলমানদের জন্য ইবাদতের একটা গুরুত্বপূর্ণ সময়। যাই হোক, আজকে হলো জিলকদ মাসের 28 তারিখ। জিলকদ মাসের 28 তারিখ। আজকে মাগরিবের সময় হবে 29 তারিখ। আগামীকাল অর্থাৎ শনিবার মাগরিবের সময় জিলহজ মাস শুরু হতে পারে, অথবা রবিবার মাগরিবের সময় শুরু হবে জিলহজ মাস। হ্যাঁ, তো জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়ে, এই 10 রাতের কসম খেয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ওয়াল ফাজর ভোরের শপথ, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের শপথ। এই 10 রাত কোন রাত? এই 10 রাত সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন যে এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। এখন কোনো বিষয় সম্পর্কে কোনো বিষয়কে উল্লেখ করে যখন কসম করা হয়, এটা কেন করা হয়? কারণ ওই বিষয়টা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি যখন কসম করেন, যদিও মুসলমানদের জন্য আল্লাহর নামে কসম করা ছাড়া অন্য কোনো কসম করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, একমাত্র কসম আল্লাহর নামেই করা জায়েজ, অন্য কারণে কসম করা জায়েজ নাই। কিন্তু মানুষ সাধারণত কসম কার নামে করে? যে তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন মায়ের কসম, বাবার কসম, আল্লাহর কসম, মানে আল্লাহর কসম। এটা কেন বলে? যে আমার কথাটাকে আমি এই কসম করে যে কথাটা বলবো, এই কথাটা কি সত্য, এটা গুরুত্ব দেওয়ার জন্য, বোঝানোর জন্য। আমি কিন্তু মিথ্যা বলতেছি না, আল্লাহর কসম, আমি কিন্তু সত্যই বলতেছি, তুমি বিশ্বাস করে নাও। হ্যাঁ, তার যে কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য কসম করে মানুষ, তাই না? তো আল্লাহ তাআলা যে কসম করতেছেন, এটার অর্থ হলো এটা যে আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা কি অনেক গুরুত্বপূর্ণ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। আল্লাহ তাআলা 10 রাতের শপথ করেছেন, মানে এই রাতগুলো আল্লাহ তাআলার কাছে খুবই কি গুরুত্বপূর্ণ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলা জিকির করো, ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত সময়ে, হ্যাঁ, নির্ধারিত দিনে। এই হাদিসের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম এবং মুফাসসিরিন কেরাম বলেন যে এই নির্ধারিত দিনগুলো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, ইবাদতের জন্য খুব গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমালু ফি আইয়ামিন আফযালু মিনহা ফি হাযিহি। আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমলের চেয়ে উত্তম এবং প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই।
মাল আমালু ফি আইয়ামিন আফজালু মিনহা ফি হাদিহি, এই 10 দিনের আমলের চেয়ে উত্তম কোন আমল আল্লাহ তাআলার নিকট নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ক্বালু ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি আল্লাহ তাআলার কাছে উত্তম নয়? জিহাদ তো খুব গুরুত্বপূর্ণ আমল। হ্যাঁ, রাসূলের কাছে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদ মানে এই 10 দিনের আমল কি জিহাদের থেকে উত্তম নাকি জিহাদের থেকে বেশি উত্তম? আল্লাহ রাসূল বলেন, ক্বালা ওয়ালাল জিহাদ, রাসূল যে না, জিহাদও কি এর চেয়ে উত্তম নয়, বরং এই 10 দিনের আমল কি জিহাদের চেয়েও উত্তম। হাদিসের পরে আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। হ্যাঁ, তো যাই হোক, স্বাভাবিকভাবে হচ্ছে মানে এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গুরুত্ব বোঝানো। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10 দিনের গুরুত্ব বোঝানো। জিহাদ তো অনেক গুরুত্বপূর্ণ আমল, হ্যাঁ, কিন্তু এই 10 দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চেয়েও কি প্রিয় এবং উত্তম। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমলি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। মোটামুটি একই অর্থ আর কি, যে আল্লাহ তাআলার নিকট হ্যাঁ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহ তাআলা এই আমলগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীর ওয়াত তাহলিল, সুতরাং তোমরা এই 10 দিনে বেশি বেশি করে কি করো? তাহমিদ করো, আলহামদুলিল্লাহ, এটা বেশি বেশি পড়ো। তাকবীর দাও, আল্লাহু আকবার, বেশি বেশি আল্লাহু আকবার বলো। ওয়াত তাহলিল, হ্যাঁ, এবং সুবহানাল্লাহ, এটা বেশি বেশি পড়ো। এই জন্য জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 9, 10, 11, 12, 13, 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর উপর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবার উচ্চ স্বরে পড়া ওয়াজিব। একবার উচ্চ স্বরে পড়া কি ওয়াজিব। 3 বার পড়া সুন্নাত। 3 বার পড়া, অনেকে বলেন 3 বার পড়া সুন্নাত, অনেকে বলে যে 3 বার পড়া সুন্নাত নয়, তবে বেশি বললে কোনো অসুবিধা নাই। তবে একবার কমপক্ষে কি করতে হবে? উচ্চ স্বরে পড়তে হবে একবার, এটা ওয়াজিব। এটা যদি কেউ না পড়ে সে গুনাহগার হবে। তাহলে দেখেন আল্লাহ তাআলার কাছে এই দিনগুলো কতটুকু প্রিয়, যে আল্লাহ তাআলা এই দিনের মধ্যে তার বড়ত্ব ঘোষণার জন্য এই উম্মতের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন, 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত তিনি কখনোই এই 9 দিনের রোজা ছাড়তেন না। অর্থাৎ এই 9 দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা। এই 9 দিনের একটা গুরুত্বপূর্ণ আমল কি? রোজা রাখা। এবং এই 9 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 9 জিলহজ, যেটা হচ্ছে হজের দিন, ইয়ামুল আরাফা যেটাকে বলা হয়। এই হজের দিন হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই দিনও রোজা রাখাও খুবই ফজিলতের একটি কাজ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, যাদের সুযোগ হয় আমরা এই 9 দিন, পুরো 9 দিন রোজা রাখার চেষ্টা করবো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই রোজা ছাড়েন নাই। এই 9 দিনের রোজা তিনি কখনোই ছাড়েন নাই, সবসময় রাখছেন। যতদিন হায়াতে ছিলেন, যতদিন এই দিনগুলো আসছে, ততদিন তিনি এই রোজা রেখেছেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত নখ, চুল, দাড়ি, মোষ ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকা। এগুলো কাটা থেকে কি থাকা? বিরত থাকা। হাদিসের মধ্যে আসছে, যারা তোমরা কুরবানি দিবা, জবেহ করবা, তোমরা এই কুরবানি করা জিলহজ মাসের শুরু থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত তোমরা কি করবা? এই তোমাদের চুল, নখ, দাড়ি আরো যা কিছু আছে এই সমস্ত কিছু কাটা থেকে তোমরা বিরত থাকবা। হ্যাঁ, বিরত থেকে। তাহলে এটা কি অনেক গুরুত্বপূর্ণ, কি এটা অনেক, এই কুরবানির পশুর যত লোম আছে ওই লোমের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যারা কুরবানি দিবে না তারা কি করবে? তারাও কি করবে? ওই কুরবানি দাতাদের সাথে সাদৃশ্য গ্রহণের জন্য তারাও এই আমল করতে পারে, কোনো অসুবিধা নেই। যারা কুরবানি দিচ্ছে তাদের সাথে মিল রাখার জন্য, তাদের সাদৃশ্য গ্রহণের জন্য তারাও এই আমল করতে পারে। যদিও হাদিসে যারা কুরবানি দেয়নি তাদের ব্যাপারে এই আমলের কথা উল্লেখ নাই, কিন্তু তারাও এই আমল করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো যে যদি এমন হয় যে এই জন্য কি করতে হবে? আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ জিলহজ মাসের আগেই আমাকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে, যাতে করে 10 দিন আমার এগুলো কাটা না লাগে। এখন কারো যদি এমন হয় যে সে পরিষ্কার করে নাই, পরিচ্ছন্ন হয় নাই, এবং সেই আমল করতেছে, আমল করতে গিয়ে এখন তার নখ বড় বড় হয়ে গেছে, কাটা জরুরি হয়ে গেছে, চুল বড় বড় হয়ে গেছে, কাটা জরুরি হয়ে গেছে, না কাটলে সমস্যা হচ্ছে, নখ বড় হয়ে গেছে, নখের মধ্যে ময়লা জমে যেতেছে, তাহলে সে কি আমল করবে নাকি নখ কাটবে? এক্ষেত্রে বলা হচ্ছে যে সে নখ কেটে ফেলবে। অর্থাৎ যদি এমন হয় যে নখে ময়লা জমে যাচ্ছে, খাবার খেতে গেলে সমস্যা হচ্ছে, হ্যাঁ, স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে, তাহলে ওই আমলের ওটাকে রেখে বরং ওই পরিষ্কার পরিচ্ছন্ন তাকে কি করবে? গ্রহণ করবে। এই জন্য এই আমল করার জন্য আগে আমাদেরকে এই আমলের জন্য প্রস্তুতি নিতে হবে।